নমস্কার সকলকে। আজকের এমবিএ টপিকে আমরা আলোচনা করব ট্যালেন্ট অ্যাকুইজিশন ম্যানেজমেন্ট ইউনিট 4 এমবিও 360 ডিগ্রি ফিডব্যাক এমবিএ এইচআর। 360 ডিগ্রি ফিডব্যাক বলতে কি বোঝায়? আপনার সহকর্মী প্রত্যেকের কাছ থেকে সৎ মতামত পেলে কেমন হবে? নিজের কর্মক্ষমতা উন্নত করতে আপনি সেই মতামত কিভাবে কাজে লাগাতে পারেন? 360 ডিগ্রি ফিডব্যাক মূলত সেই বিষয়গুলো নিয়ে কাজ করে। 360 ডিগ্রি ফিডব্যাক একটি আয়নার মতো এবং আপনার কর্মক্ষমতার একটি পূর্ণাঙ্গ চিত্র সব দিক থেকে তুলে ধরে। এটি একজন অংশগ্রহণকারীকে তার সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা, অধস্তন কর্মী এবং এমন অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে অকপট ও পরিচয় গোপন রেখে মতামত গ্রহণের জন্য একটি নিরাপদ পরিবেশ প্রদান করে। যার বা যাদের সাথে সম্পর্ক তার সাফল্যের জন্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন তাহলে জেনে নিই 360 ডিগ্রি 360 ডিগ্রি ফিডব্যাকের কি ইতিহাস। 1940 সাল থেকে মানুষ 360 ডিগ্রি ফিডব্যাক ব্যবহার করে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাইলটদের প্রশিক্ষণে সাহায্য করার জন্যে এটি প্রথম ব্যবহৃত হয়েছিল। টি গ্রুপ প্রশিক্ষণ দল নামক একটি প্রশিক্ষণ পদ্ধতি থেকে এর উদ্ভব হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাদের সহকর্মীদের সাথে মিলিত হতেন এবং একজন প্রশিক্ষিত, যিনি মডারেটর, তার তত্ত্বাবধানে একটি উন্মুক্ত অধিবেশনে তাদের মতামত জানাতে উৎসাহিত করা হতো। সময়ের সাথে সাথে এই প্রক্রিয়াটি এমন একটি জরিপ বা মূল্যায়নের প্রশ্নোত্তর পর্বে রূপান্তরিত হয়, যা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে সফলতার জন্যে প্রয়োজনীয় বলে চিহ্নিত আচরণ এবং কর্মক্ষেত্রের দক্ষতার উপর অংশগ্রহণকারীর মূল্যায়ন করত। বহু বছর ধরে 360 ডিগ্রি বা 360 ডিগ্রি ফিডব্যাক প্রক্রিয়াটি পরিচালনা করা কঠিন ছিল, কারণ এর জন্যে কাগজের ফর্ম সংগ্রহ, উপাত্ত সারলিপিবদ্ধকরণ এবং এটি সারসংক্ষেপ প্রতিবেদন তৈরি করতে প্রচুর সময় এবং শ্রমের প্রয়োজন হতো। বহু বছর ধরে 360 ডিগ্রি ফিডব্যাক প্রক্রিয়াটি পরিচালনা করা কঠিন ছিল, কারণ এর জন্যে কাগজের ফর্ম সংগ্রহ, তথ্য সারিবদ্ধ করা এবং একটি সারসংক্ষেপ প্রতিবেদন তৈরি করতে প্রচুর সময় যেত এবং শ্রমও যেত। তবে প্রযুক্তির অগ্রগতি এই লজিস্টিক বাধাগুলো অতিক্রম করেছে এবং বর্তমানে প্রায় 1/3 কোম্পানি এবং ফরচুন 500 কোম্পানির প্রায় 90% তাদের কর্মী এবং নেতাদের বিকাশে সহায়তা করার জন্যে কোনো না কোনো ধরনের 360 ডিগ্রি ফিডব্যাক ব্যবহার করে। 360 ডিগ্রি ফিডব্যাক কেন গুরুত্বপূর্ণ? ওয়াই ইটস ইম্পর্টেন্স টু অর্গানাইজেশন। নেতারা যখন তাদের প্রতিষ্ঠানের পদমর্যাদার উপরে উঠতে থাকেন, তখন তারা নিজেদের এবং তাদের কর্মক্ষমতা সম্পর্কে কম মতামত পেয়ে থাকেন। এর কারণ হলো সহকর্মী এবং সহযোগীরা তাদের ওপরের পদে থাকা ব্যক্তিদের অসন্তুষ্ট করতে ভয় পেতে পারেন। ফলে কর্মীরা প্রায়শই একজন নেতার কর্মদক্ষতা সম্পর্কে তার ওপর মতামত দিয়ে থাকেন। এই 360 ডিগ্রি মূল্যায়ন এই সমস্যার সমাধান করে, কারণ এটি অধস্তনদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোপনীয়ভাবে মতামত জানানোর এবং নেতাদের নিজেদের সম্পর্কে
ধারণা যাচাই করার, নিজেদের শক্তি আবিষ্কার করার এবং কর্ম সম্পর্কের ক্ষেত্রে নিজেদের দুর্বলতা সম্পর্কে সচেতন হওয়ার একটি উপায় প্রদান করে। 360 ডিগ্রি বা 360 ডিগ্রি ফিডব্যাক নেতা এবং প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করতে পারে। তাদের সফলতা ও দুর্বলতা নিশ্চিত করে, তাদের কর্ম সম্পর্কের দুর্বলতাগুলো খুঁজে বের করে, তাদের সহকর্মী, ব্যবস্থাপক এবং অন্যান্য অংশীজনের কাছ থেকে সৎ মতামত, তারা রাইট অ্যাডভাইস তারা পেতে পারে। সহকর্মী এবং ব্যবস্থাপকদের সঙ্গে আস্থা এবং সুসম্পর্ক গড়ে তোলে, আরও ইতিবাচক এবং উৎপাদনশীল কর্মপরিবেশ তৈরি করে। তাহলে এই 360 ডিগ্রি বা 360 ডিগ্রি প্রক্রিয়াটি কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস ইন ইউর অর্গানাইজেশন। 360 ডিগ্রি ফিডব্যাক প্রক্রিয়া আত্ম উন্নয়নের জন্য একটি শক্তিশালী উপায়। ফিডব্যাক পাওয়ার জন্যে অংশগ্রহণকারী এবং তাদের মূল্যায়নকারীরা অংশগ্রহণকারীর কাজের ধরন সম্পর্কে প্রশ্নের উত্তর দেন। মূল্যায়নকারী হলেন এমন ব্যক্তি যাদের সাথে অংশগ্রহণকারী প্রতিদিন কাজ করেন, যেমন তার সুপারভাইজার, অধস্তন কর্মী, সহকর্মী এবং গ্রাহক। ফলাফলগুলো একত্রিত করা হয় যাতে ব্যক্তির সরাসরি তত্ত্বাবধায়ক স্কোর ছাড়া অন্য কোনো ব্যক্তিগত স্কোর দেখানো না হয়। আদর্শগতভাবে প্রতিবেদনটি অংশগ্রহণকারীর একজন আভ্যন্তরীণ বা বাহ্যিক কোচের সাথে একটি কোচিং সেশনের সময় প্রদান করা হয়, যিনি অংশগ্রহণকারীকে ফলাফলগুলো ব্যাখ্যা করতে এবং একটি ব্যক্তিগত উন্নয়ন কর্ম পরিকল্পনা, সেলফ ডেভেলপমেন্ট প্রসেস তিনি তৈরি করতে সহায়তা করেন। 360 ডিগ্রি ফিডব্যাক কিভাবে ব্যবহার করা হয়, হাউ ইট ইউটিলাইজ ইন ইউর অর্গানাইজেশন। 360 ডিগ্রি ফিডব্যাক সম্পর্কে সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর মধ্যে একটি হলো, এটি কি উন্নয়নের উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নাকি কর্মক্ষমতা মূল্যায়নের পদ্ধতি হিসাবে? এর উত্তর হলো, এটি উভয় উদ্দেশ্যেই, বোথ অ্যাসপেক্টসে এটি ব্যবহার করা যেতে পারে, তবে তা প্রতিষ্ঠানের একটা লক্ষ্য এবং চাহিদার উপর ডিমান্ড করে। নেতৃত্বের বিকাশ বলতে আমরা কি বুঝি? 360 ডিগ্রি অ্যাসেসমেন্টের একটি প্রধান উদ্দেশ্য প্রায়শই ব্যক্তিগত উন্নয়ন হয়ে থাকে। এক্ষেত্রে অংশগ্রহণকারীরা প্রাপ্ত ফিডব্যাক ব্যবহার করে তাদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী একটি উন্নয়ন পরিকল্পনা তৈরি করেন। অংশগ্রহণকারীরা চাইলে তাদের ফলাফল এবং পরিকল্পনা সুপারভাইজার বা পার্সোনাল কোচের সাথে শেয়ার করতে পারেন, তবে এটি সম্পূর্ণ কিন্তু ঐচ্ছিক। একমাত্র অংশগ্রহণকারী স্বয়ংক্রিয়ভাবে রিপোর্টটি দেখতে পান। নেতৃত্ব বিকাশের জন্য ব্যবহৃত হলে 360 ডিগ্রি ফিডব্যাক ভবিষ্যতের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। আমি সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিভাবে আরও উন্নতি করতে পারি, এর লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের এমন ক্ষেত্রগুলি চিহ্নিত করতে সাহায্য করা যেখানে তারা তাদের নেতৃত্বের দক্ষতা ও কার্যকারিতা উন্নত করতে পারে। ব্যক্তিগত বিকাশ ও উন্নতি অংশগ্রহণকারীর দ্বারাই চালিত হয়, যা তার নিজের পছন্দ অনুযায়ী গতিতে এবং পদ্ধতিতে সম্পন্ন হয়। তাহলে আমরা কর্মক্ষমতা মূল্যায়ন 360 ডিগ্রি ফিডব্যাকে কিভাবে বুঝব? কর্মমূল্যায়নের জন্যে 360 ডিগ্রি ফিডব্যাক ব্যবহার করা ফলাফল অর্জনের এবং ব্যক্তিরা তাদের কাজে কেমন পারফরমেন্স করছে তা পরিমাপ করার একটি কার্যকর উপায়। গবেষণায় দেখা গেছে যে কর্মীরা মাল্টি রেটার ফিডব্যাক অর্থাৎ
একাধিক ব্যক্তির যে মতামত নেওয়া বেশি পছন্দ করেন, কারণ তারা বিশ্বাস করেন যে এটি তাদের কর্মদক্ষতার একটি আরও সম্পূর্ণ চিত্র তুলে ধরে এবং ফলস্বরূপ এটি অধিকতর ন্যায্য। এর ফলে অনেক প্রতিষ্ঠান প্রচলিত বাজারে বা প্রচলিত বছরে একবারের শীর্ষ থেকে নিম্নমুখী মূল্যায়ন পদ্ধতির পরিবর্তে কর্মসম্পাদন পর্যালোচনার জন্য বহু মূল্যায়নকারী মতামত পদ্ধতি ব্যবহার করা শুরু করেছে। মূল্যায়নের জন্য ব্যবহৃত হলে প্রধান পার্থক্যটি হল বহু মূল্যায়নকারীর ফলাফল গোপন রাখার পরিবর্তে তত্ত্বাবধায়ক এবং প্রতিষ্ঠানের অন্যদের সাথে ভাগ করে নেওয়া। এছাড়াও কর্মসম্পাদন মূল্যায়নের প্রেক্ষাপটে অংশগ্রহণকারী এবং তত্ত্বাবধায়ক উভয়ের দ্বারাই ব্যক্তিগত বিকাশ ও উন্নতি চালিত হয়। কিভাবে এবং কি গতিতে উন্নতি হওয়া উচিত সে বিষয়ে তত্ত্বাবধায়কদের যথেষ্ট এক্ষেত্রে ভূমিকা থাকে। 360 ডিগ্রি ফিডব্যাকের কি সুবিধা আছে? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ 360 ডিগ্রি ফিডব্যাক? কর্মচারীদের সম্পৃক্ততা বৃদ্ধি করে। যখন কর্মীরা অনুভব করেন যে তাদের কথা শোনা হচ্ছে এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন তারা নিজেদের কাজে আরও বেশি সম্পৃক্ত হন, যে তাদের কাছে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। 360 ডিগ্রি ফিডব্যাক এমন একটি সংস্কৃতি তৈরি করতে সাহায্য করতে পারে যেখানে কর্মীরা স্বাচ্ছন্দ্যে মতামত দিতে ও গ্রহণ করতে পারে। 360 ডিগ্রি আত্মসচেতনতা বৃদ্ধি করে, সেলফ কনসাসনেস। আত্মসচেতনতা মানে নিজের ব্যক্তিত্ব, কাজের ধরন, নেতৃত্ব, ব্যবস্থাপনার পদ্ধতিকে বোঝায়। এছাড়া আপনার শক্তি, দুর্বলতা, বিশ্বাস, প্রেরণা, চিন্তাভাবনা এবং আবেগ বিবেচনা করা উচিত। আমাদের গবেষণায় দেখায় যে মানুষ সাধারণত তাদের তত্ত্বাবধায়ক এবং অধস্তনদের দেওয়া মূল্যায়নের চেয়ে নিজেদের কম মূল্যায়ন করে। 360 ডিগ্রি ফিডব্যাক আচরণ স্পষ্ট করে। আচরণ মূল্যায়নের কাজটি প্রতিষ্ঠানের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে। এছাড়াও এটি আপনাকে দেখতে সাহায্য করে যে আপনি ইতিমধ্যেই ভালোভাবে করছেন এমন কোনো আচরণের পেছনে অপ্রয়োজনীয় প্রচেষ্টা চালাচ্ছেন কি, যা সম্ভবত কোনো দুর্বল আচরণের উন্নতির সুযোগকে ব্যবহার করছে। শুধুমাত্র কি করা হচ্ছে তা পরিমাপ করার পরিবর্তে 360 ডিগ্রি ফিডব্যাক বিবেচনা করে যে কাজগুলো কিভাবে করা হচ্ছে। 360 ডিগ্রি ফিডব্যাক মূল্যায়ন, দক্ষতা এবং শৈলী পরিমাপ করে। প্রক্রিয়ার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের সর্বোত্তম সম্ভাবনা তৈরি করেন। পরিমাপ থেকে উন্নতির দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ হলো সংলাপ। আদর্শগতভাবে সেই সংলাপের শক্তি এবং দুর্বলতাগুলো অন্বেষণ করা হবে এবং উন্নতির জন্য লক্ষ্য ও একটি পরিকল্পনা নিয়ে তা এগিয়ে যাবে। কাজের ফলাফল নিয়ে মতামত প্রায়শই একতরফা হয় অথবা একেবারেই অনুপস্থিত থাকে। কোনো সম্পর্কে পারস্পরিক মতামত বিনিময়ের সুযোগ তৈরি হলে একে অপরকে সমর্থন করার আরেকটি মাধ্যম গড়ে ওঠে। ধারণা যাচাই করতে এবং সীমাবদ্ধতাগুলো উন্মোচন করতে সৎ ও নির্ভরযোগ্য মতামত কিন্তু অপরিহার্য। 360 ডিগ্রি ফিডব্যাক একটি ইতিবাচক পরিবর্তনকারী শক্তি, যা একজন ব্যক্তিকে কর্মক্ষেত্রে অন্যরা তাকে কিভাবে দেখে তা যাচিয়ে বা খতিয়ে দেখতে বাধ্য করে।
জবাবদিহিতার শত্রু হলো অস্পষ্টতা। সুনির্দিষ্ট তথ্য না দিয়ে আপনি কাউকে আরো ভালো নেতা হতে বলতে পারেন না। 360 ডিগ্রি ফিডব্যাক মূল্যায়ন আচরণকে স্পষ্ট করে এবং সেই আচরণ প্রদর্শিত হয়েছে কিনা সে বিষয়ে আপনাকে একটি সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কর্মক্ষমতা বৃদ্ধিতে 360 ডিগ্রির অবদান আছে। 360 ডিগ্রি ফিডব্যাক একজন নেতার ব্যক্তিগত বিকাশের হাতিয়ারগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী একটি পদ্ধতি, কিন্তু এটি তখনই কার্যকর হয় যখন অংশগ্রহণকারীদের যথাযথ সহায়তা প্রদান করা হয় এবং তাদের প্রতিশ্রুতির জন্য জবাবদিহি করতে হয়। এর ফলাফল কিভাবে ব্যবহার করা হবে সে বিষয়ে কোনো ফলো আপ পরিকল্পনা ছাড়া 360 ডিগ্রি ফিডব্যাক মূল্যায়ন গ্রহণ করার কোনো অর্থ হয় না। একটি 360 ডিগ্রি ফিডব্যাক সফটওয়্যার প্ল্যাটফর্ম নির্বাচন করার সময় কোন বৈশিষ্ট্যগুলো দেখতে হবে তা বোঝা গুরুত্বপূর্ণ। যখন আপনি পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করতে পারেন তখন আপনার 360 ডিগ্রি উদ্যোগগুলো চালানোর জন্য সফটওয়্যার সেটিং কনফিগার করতে সপ্তাহখানেক সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই। এছাড়া রেটার নির্বাচন, অংশগ্রহণকারীরা তাদের মূল্যায়নকারীদের নাম ও ইমেল প্রবেশ করিয়ে অথবা এইচআর টিমের সদস্যদের দ্বারা আপলোড করা কর্মীদের পূর্ব প্রণীত তালিকা থেকে বেছে নিয়ে দ্রুত একটি মূল্যায়নকারী তালিকা তৈরি করতে পারেন। কাস্টমাইজড প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন, যেটা এফএকিউ ফ্যাক্ট বিকল্পগুলো আপনাকে প্রতিটি মূল্যায়নকারীর হাতের নাগালে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু পৌঁছে দিতে সাহায্য করে। আমরা অংশগ্রহণকারীদের মূল্যায়নকারী নির্বাচনে সক্রিয়ভাবে জড়িত থাকার পরামর্শ দিই। মূল্যায়নকারীদের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আরও পরামর্শ দিতে হবে যে এইচআর টিমের কোনো সদস্য বা একজন ম্যানেজার যেন মূল্যায়নকারীদের অনুমোদন দেন। প্রত্যেক অংশগ্রহণকারীদের জন্য মূল্যায়নকারী অনুমোদন চালু বা বন্ধ করা যেতে পারে। মূল্যায়নকারীদের অনুমোদন হয়ে গেলে প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণকারী এবং নির্বাচিত সকল মূল্যায়নকারীদের সাথে মূল্যায়নপত্রটি পাঠিয়ে দেয়। যারা মূল্যায়নটি সম্পূর্ণ করেনি তাদের কাছে অনুস্মারক পাঠানো হয় এবং নির্বাচিত শেষ তারিখ পর্যন্ত মূল্যায়নটি খোলা রাখে। দেরিতে মূল্যায়নকারীর অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনে শেষ তারিখটি পরিবর্তন করা যেতে পারে। তো একটি 360 ডিগ্রি ফিডব্যাক অ্যাসেসমেন্ট কখনো কখনো 360 সার্ভে নামেও পরিচিত। এই বিভিন্ন ধরনের প্রশ্ন অন্তর্ভুক্ত থাকে যা একটি প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির সাফল্যের জন্য অপরিহার্য দক্ষতা এবং আচরণ পরিমাপ করে। নেতৃত্বের দক্ষতা একটি প্রতিষ্ঠানের কর্মী অভিজ্ঞতা ভিত্তিক। প্রতিটি প্রতিষ্ঠানের একটি স্বতন্ত্র সংস্কৃতি থাকে যা প্রতিষ্ঠানকে সহায়তাকারী সামাজিক আচরণ এবং দক্ষতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। নেতৃত্বের প্রতিবন্ধকতা হলো এমন একটি শক্তি বা আচরণের অতিরিক্ত ব্যবহার যা একজন নেতার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এটি এমন একটি দুর্বলতা যার সমাধান না করা হলে তা একজন ব্যক্তির বিকাশ এবং ঊর্ধ্বমুখী অগ্রগতিকে সীমিত করে দেবে। বিচ্যুত বিষয়গুলো এমন নির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে যেখানে নেতারা পদক্ষেপ নিতে পারেন। এইগুলো প্রায়শই ফলাফলের পেছনের কারণটি আমাদের জানায় এবং অন্যদের সাথে আচরণ করার ক্ষেত্রে একজন নেতাকে তার আবেগীয় বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা দেয়। 360 ডিগ্রি ফিডব্যাকের ফলাফল কল্পনা করা এবং বোঝা।
360 ডিগ্রি ফিডব্যাক প্রক্রিয়া থেকে সংগৃহীত ফলাফলগুলো একটি ব্যক্তিগত প্রতিবেদনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়। স্কোরগুলো বিভিন্ন মূল্যায়নকারী গোষ্ঠী যেমন স্বমূল্যায়ন, ব্যবস্থাপক, সহকর্মী, অধস্তন কর্মী ইত্যাদি অনুযায়ী আলাদা করা হয়। শুধুমাত্র স্বমূল্যায়নের স্কোর এবং অংশগ্রহণকারীর ব্যবস্থাপকের দেওয়া ফলাফল পৃথকভাবে দেখানো হয়। গোপনীয়তা রক্ষার জন্যে সহকর্মী এবং অধস্তন কর্মীদের স্কোরগুলো গড় করা হয়। একটি প্রতিবেদনে সাধারণত প্রতিটি দক্ষতার সারসংক্ষেপ ফলাফল দেখানো হয়। নিজের উপলব্ধির সাথে অন্যদের উপলব্ধির তুলনা করার মাধ্যমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি লাভ করা যায়। এভাবে একজন ব্যক্তি তার নিজের সীমাবদ্ধতাগুলো স্পষ্টভাবে দেখতে সক্ষম হন। উন্মুক্ত মন্তব্যগুলো এলোমেলোভাবে সাজিয়ে হুবহু তালিকাভুক্ত করা হয় এবং এগুলো মূল্যবান প্রেক্ষাপট এবং বিশদ বিবরণ প্রদান করে। তাহলে আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। যদি আপনাদের 360 ডিগ্রি ফিডব্যাক ট্যালেন্ট অ্যাকুইজিশন আমার এই পর্বটি ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।